দেশে হামের প্রকোপ বেড়েছে, কাতারে কাতারে শিশু মারা যাচ্ছে, মানুষ আতঙ্কিত হচ্ছে এবং মহামারী রূপ ধারণ করেছে হাম। বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে ইন্ট্রিম সরকার, ইউনূসের ইন্ট্রিম সরকার বা ইউনূস টাইম মতো এই হামের টিকা বুক করেন নাই, যে কারণে এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, আপনারা কি ভেবেছিলেন ইউনূস সব সাজিয়ে গুছিয়ে রেখে চলে যাবে এবং আপনারাদের ক্ষমতার চেয়ারে বসিয়ে দিবে, আপনারা সেই ক্ষমতার চেয়ারে বসে কিরিত কিরিত করে পা ঝোঁকাবেন আর দেশ চালাবেন? এমনটা ভেবেছিলেন? যদি তাই ভেবে থাকেন তাহলে ইউনূস সরকার যে নিয়মগুলি করেছিল, যে আইনগুলি করেছিল, যে অর্ডিন্যান্সগুলি জারি করেছিল, সেগুলি তো আপনারা চোখের নিমিষে বাতিল ঘোষণা করছেন এবং করার চেষ্টা করছেন। এমনকি ভোটের দিন একই সময় একই জায়গায় একই মানুষ একসাথে দুটো ভোট দিয়েছিল, একটা গণভোট, একটা প্রতিনিধি নির্বাচনের ভোট। গণভোট কেন দিয়েছিল? যে রাষ্ট্র ব্যবস্থাটার পরিবর্তন করা হবে। কেবলমাত্র শাসক পরিবর্তন করে দেশের কোনো উন্নতি হয় নাই, সুতরাং শাসক এবং শাসন ব্যবস্থা দুটোই পরিবর্তন লাগবে, এটাই ছিল রাজনৈতিক আন্দোলনের মূল লক্ষ্য। সেখানে আমাদের ইয়ং সন্তানেরা, ইয়ং শক্তিটা সাহস জোগাল এবং তারা যে স্বৈরাচারী শাসক তার পতন ঘটাল, তারা পালিয়ে গেল। এই স্বৈরাচারী শাসক পালিয়ে যাবার পর যে শূন্যতা তৈরি হয়েছিল, সেই শূন্যতা পূরণের জন্য ইন্ট্রিম সরকারের ব্যবস্থা করা হয়েছিল এবং আপনারা সবাই সেই ব্যবস্থায় সায় দিয়েছিলেন। সায় দিয়ে ইন্ট্রিমকে শান্তিমতো কাজ করতে দেন নাই, আপনারা ভোট করে অস্থির হয়ে গেছিলেন। তো ভোট তো হয়েছে ভাই, গণতন্ত্র দেশে আসছে, গণতন্ত্রের বাতাস বইছে এবং বসন্তের কোকিল গান গাচ্ছে। বিএনপি সরকার যখন আসে তখন বসন্তকাল ঘাড়ে করে সরকারে বসল, সাথে বিএনপি সরকার মহামারী কাঁধে নিয়ে বসলো ক্ষমতার চেয়ারে। এই কথাটা কি বিএনপি সরকার ভুলে যাচ্ছে? আপনারা তো চোখের নিমিষে ইন্ট্রিম সরকারের সব অর্ডিন্যান্সগুলিকে বাতিল করতে পারছেন। ওকে, ভালো কথা, অর্ডিন্যান্স বাতিল করে দেন। আপনারা যে এই সব বাতিল করতে পারছেন এবং করছেন, আপনাদের তো উচিত ছিল সবার প্রথম হামকে বাতিল করে দেওয়া এবং এই হাম যাতে মহামারী না হয় সে প্রচেষ্টা চালান। সেটা না করে আপনারা ইউনূসের ঘাড়ে বন্দুক রাখছেন কেন? কেন ইন্ট্রিমের ঘাড়ে দায় দিতে চাচ্ছেন যে হামের টিকা আনেননি? আপনারা চেয়ারে বসে, স্বাস্থ্যমন্ত্রী আপনি কি চেয়ারে বসে কোন থেকে কত টাকা কামাবেন, পাচার করবেন সেই হিসাব করছিলেন, নাকি দেশের স্বাস্থ্যের কী অবস্থা সেটা দেখার চেষ্টা করেছিলেন? আপনি যদি দেখতেন যে দেশে হামের টিকা নাই, এটা দ্রুত আনার ব্যবস্থা করা দরকার, আপনারা তো পারতেন। আপনারা তো 1-2-র মধ্যে সব পারেন, কারণ আপনারা তো ভেবেছিলেন যে ক্ষমতায় গেলেই আপনি বাংলাদেশটাকে একেবারে সোনার বাংলাদেশ বানিয়ে দেবেন। এখন আপনারা বাকবাজি করছেন কেন? গলাবাজির বাংলাদেশ বানাচ্ছেন কেন? কেন হামকে বাতিল ঘোষণা করতে পারছেন না? ইন্ট্রিম সরকারের তো সবই বাতিল ঘোষণা করতে পারছেন আপনারা, হামকে কেন বাতিল করতে পারছেন না? ধরেই নিলাম হামের দায় ইন্ট্রিম সরকারের, তাহলে সেটাকেও চুরি মেরে বাতিল করে দেন না। আমরা তো ওটাই দেখতে চাই, আমরা তো আর বেশি কিছু দেখতে চাই না।